আসসালামু আলাইকুম। সদ্য প্রয়াত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে এখনো মানুষের মুখে মুখে আলোচনা চলছে এবং সেটাই হওয়ার কথা। আমাদের গণমাধ্যমগুলো জানাচ্ছে যে তার এই জানাজা অনুষ্ঠানটি ছিল মুসলিম বিশ্বের স্মরণকালের সর্ববৃহৎ জানাজা এবং সেইখান থেকে অবশ্যই আমরা বলতে পারি এমন বিরল সম্মান, এমন বিরল ভালোবাসা কজন মানুষের ভাগ্যে জোটে। দল মতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণী পেশার মানুষ সব ধরনের প্রতিহিংসা, সব ধরনের দেশ বিদ্বেষ ভুলে খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে শরিক হয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এমনকি বিএনপির যে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারের পর্যায়ে কিংবা বিদেশি অতিথিদের মধ্যে কারা উপস্থিত ছিলেন তাও আমরা জানি। উপস্থিত ছিলেন সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সবাই তো উপস্থিত ছিলেন। সার্কভুক্ত প্রত্যেকটি রাষ্ট্রের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এসেছিলেন আমরা জানি। তো সেই অনুষ্ঠানটি তো সার্বিকভাবে ছন্দময়, আবেগীয় ছন্দময় হওয়ার কথা ছিল বা হয়েছেও, কিন্তু কোনো এক জায়গায় ছন্দ পতন ঘটেছে নিশ্চয়ই, অনেকের চোখে পড়েছে। সেই জানাজাতে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখা গেল না। আমি বলছি রাষ্ট্রের প্রধান আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে দেখা গেল না। তার কি থাকার কথা ছিল না? এবং তিনি যদি থাকতেন তাহলে নিশ্চয়ই কোথাও কোনো গ্যাপ থাকতো না, কিন্তু তিনি থাকলেন না। কেন থাকলেন না? তাকে আসতে দেওয়া হয়নি? তিনি নিজে আসেননি? নাকি তার নিরাপত্তার ঘাটতি ছিল? এই প্রসঙ্গটি এই কারণেই নিয়ে আসছি যে এখনো পর্যন্ত আমাদের রাজনীতি কতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে আছে এখনো, অথবা এখনো পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে যে নানান ধরনের খেলা চলছে এটিও তারই একটা অংশ কিনা, অথবা বিএনপির প্রতি বা খালেদা জিয়ার প্রতি যে নানান মহা আয়োজন সরকারের পক্ষ থেকে সেটিও বা কতটুকু আন্তরিকতার সঙ্গে, সেই প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক। এখন প্রথম প্রশ্ন যদি করি যে তাকে নিরাপত্তাজনিত বিশেষ কোনো কারণে আসতে নিষেধ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, সেটি কেমন হতে পারে? হতে পারে যেহেতু তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি এবং তার অপসারণের জন্য নানান কাহিনী আমরা ঘটতে দেখেছি। তিনি খালেদা জিয়ার জানাজায় এলে তার উপরে বিশেষ প্রতিহিংসার জায়গা থেকে, আক্রোশের জায়গা থেকে আক্রমণ ঘটতে পারে। এমন একটি অনুষ্ঠান বিতর্কিত করতে চায়নি বা এমন একটি অনুষ্ঠানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এই জন্য তাকে আসার অনুমতি দেওয়া হয়নি। যদি কেউ এই প্রসঙ্গটি এইভাবে ব্যাখ্যা করেন, আমি বলবো স্রেফ বালখিল্যতার পরিচয় দেওয়া হবে। তার কারণ আমরা দেখেছি যে তারেক রহমান যখন দেশে ফিরে এলেন তখন থেকে এই মুহূর্ত পর্যন্ত তার নিরাপত্তার জন্য কত স্তরের নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার মরদেহ বহন করা থেকে শুরু করে তার জানাজার অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সাথে অনুষ্ঠানের জন্য হাজার হাজার পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব বিভাগের সব স্তরের অসংখ্য সদস্যকে তো নিয়োগ করা হয়েছিল। এবং সেই নিরাপত্তার মধ্যে নিশ্চয়ই রাষ্ট্রপতির নিরাপত্তা দেওয়াটাও অস্বাভাবিক কিছু ছিল না, যেখানে তারেক রহমানের জীবন প্রচণ্ড একটা ঝুঁকির মধ্যে রয়েছে। এমন তরে সব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নিশ্চয়ই রাষ্ট্রপতির নিরাপত্তা দেওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল। তাহলে আমরা ধরে নিতে পারি যে বিষয়টি আসলে তেমন নয়। তাহলে তিনি নিজে আসেননি মানে আমরা ধরে নেব যে তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত বা শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছিলেন। তিনি খালেদা জিয়ার জানাজাতে এলে আওয়ামী লীগ গোসা করবে, রাগ করবে, শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করবেন, বিষয়গুলো কিরকম? এটা আরো হালকা গোছের কথা হবে। তার কারণ যেখানে
খালেদা জিয়ার মৃত্যুতে স্বয়ং শেখ হাসিনাও তাকে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে বর্ণনা করে অভিহিত করে শোক প্রকাশ করেছেন। সজীব ওয়াজেদ জয় শোক প্রকাশ করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয়ভাবে খালেদা জিয়ার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এটি মনে করার কোনো কারণ নেই যে তিনি এই জানাজাতে অংশ নিলে আওয়ামী লীগের কোনো ধরনের বিরাগ ভাজন হবেন, সেটি মনে করার কোনো কারণ নেই। তাহলে বাকি যে প্রশ্নটি, তাকে আসতে দেওয়া হয়নি বিশেষ কারণে, কোনো প্রতিহিংসা জায়গা থেকে, এবং আমার ধারণা সেটি হয়েছে। তারপর আমরা জানি যে আমাদের সরকারের খোদ প্রধান উপদেষ্টার কতটা প্রতিহিংসা তার প্রতি, কতটা হীনমন্যতার পরিচয় দিচ্ছেন রাষ্ট্রীয় আচার আচরণের ক্ষেত্রেও রাষ্ট্রপতিকে কেন্দ্র করে। তিনি তার সাথে দেখা করেন না, কোনো বিষয়ে কৈফিয়ত দেন না, কোনো বিষয়ে জবাবদিহি করেন না, কোনো বিষয়ে ইনফর্ম করেন না। বিদেশি মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি কেন থাকবে সেই প্রশ্নও অ্যারাইজ করা হয় এবং রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। এতটাই হীনমন্যতা পরিচয় তিনি দিয়ে আসছেন। এমনকি গত কয়েকদিন আগে যখন নতুন নিয়োগকৃত প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বঙ্গভবনে, সেখানেও প্রধান উপদেষ্টা গেলেন। সেখানেও আমরা খেয়াল করেছি যে কিভাবে রাষ্ট্রপতিকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন প্রধান উপদেষ্টা। এটা এক ধরনের উদ্ধত্ত সাংবিধানিক আচার আচরণের ক্ষেত্রে, সে বিষয়েও আমি কথা বলেছি। তাহলে তিনি যেখানে থাকবেন, তিনি মধ্যমণি হয়ে থাকবেন, সেখানে কেন রাষ্ট্রপতি আসবেন? এই প্রশ্ন জায়গা থেকে কি রাষ্ট্রপতিকে আসতে দেওয়া হয়নি? খুব সম্ভবত তাই। যদি তাই হয়ে থাকে, তারেক রহমানের দেশে নিরাপত্তার জন্য যে মহা আয়োজন করা হয়েছে, কিংবা খালেদা জিয়ার প্রতি শোক জ্ঞাপন করে যে রাষ্ট্রীয় 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে, অবশ্যই আমি মনে করি খালেদা জিয়া এটি ডিজার্ভ করেন। তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক একাধিক দিন হতে পারে, 3 দিনের বেশি হতে পারে, এবং তাকে ঘিরে যে নানান আয়োজন সরকারের পক্ষ থেকে, এইগুলো কোনো দায়বদ্ধতা কিংবা দায়িত্বশীলতার জায়গা থেকে করা হয়নি, কোনো আন্তরিকতার জায়গা থেকে করা হয়নি। যতটা না আন্তরিকতার জায়গা থেকে করা হয়েছে, তার চেয়ে অনেক বেশি এইসব আয়োজন সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলবো না? এই সরকারের প্রতি হিংসা, এই সরকারের প্রতিটি কাজের ভাজে ভাজে যে হীনমন্যতা, তা তো আমরা অসংখ্য কাজের মধ্যে দেখছি। অসংখ্য উদাহরণ রয়েছে এই সংক্রান্ত আমাদের সামনে। একটা উদাহরণ দিই। বীর মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী মারা গেলেন, তাকে কি রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছিল? গার্ড অব অনার প্রদান করা হয়েছিল তার মৃত্যুর পরে, তার মরদেহের প্রতি সম্মান জানিয়ে। স্বাধীন বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, তার প্রত্যেকটির অগ্রভাগে তো মতিয়া চৌধুরী ছিলেন। 71 মহান মুক্তিযুদ্ধ শুরু হলে ন্যাব ভাসানীর পক্ষ থেকে যে গেরিলা বাহিনী গঠন করা হয়েছিল, তার নেতৃত্বে অন্যতম সারিতে ছিলেন মতিয়া চৌধুরী। তাকে তো গার্ড অব অনার প্রদান করা হয়নি, রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়নি। তার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে কবরের জায়গার জন্য আবেদন জানানো হয়েছিল, সেটিও বরাদ্দ দেওয়া হয়নি। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল তার পরিবারের সদস্যদেরকে, যেটি অনুমতি দেওয়া হয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে। যেহেতু এখন প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে অনুমতি মেলেনি। আমরা বুঝতে পারছি যে তারা কতটা হীনমন্যতার পরিচয় দিয়ে যাচ্ছে একের পর এক। সেইখানে এই ধরনের আয়োজন বিএনপির প্রতি ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত বলবো যে সব কিছুতেই বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। তারেক রহমান সাহেবরা কতটুকু বুঝতে পারছেন আমরা জানি না, এবং খেলা এখনো আছে। এবং এই জন্যই রাষ্ট্রপতির প্রসঙ্গটি তুলে আনলাম একটা স্পর্শকাতর জায়গা থেকে। বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে এই বিষয়টি নিশ্চয় অনেকের চোখে বেঁধেছে। আমার কাছে মনে হয়েছে বিষয়টি বিশেষ সিগনিফিকেন্ট। বিএনপির পক্ষ থেকে তো আসতে মানা করা হয়নি নিশ্চয়ই, তাই না? যদি বিএনপির পক্ষ থেকে করা হয়ে থাকে, তাও না যুক্তি খাতে মেনে নেওয়া যায়, যদিও সেটিও প্রতিহিংসার জায়গার অন্তর্গত হয়ে পড়ে। কিন্তু আমার মনে হয় না বিএনপির পক্ষ থেকে বারণ করা হয়েছে। বরং রাষ্ট্রপতির উপস্থিত থাকলে আমরা সরকারের, রাষ্ট্রের সব পর্যায় থেকে এক অতুলনীয় শ্রদ্ধা জ্ঞাপনের বিষয়টি তুলে ধরতে পারতাম সারা বিশ্বের কাছে। কিন্তু সেটি হলো না, ছন্দপতন ঘটল। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।